নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে এগ পোচ কারির রেসিপি শেয়ার করব। এর জন্য আমি প্যানে সরষের তেল গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন দেওয়ার পর তার মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজ হালকা বাদামি রঙের হয়ে এলে এর মধ্যে সরু সরু করে কেটে রাখা আলু অ্যাড করে দেব। হালকা নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে স্বাদমতো লবণ অ্যাড করে দেব। আলু কিছুটা নরম হয়ে এলে তার মধ্যে কুচি করে রাখা টমেটো অ্যাড করে দেব। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট আলু আর দুটো বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। 5 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না হতে দেব। টমেটো নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। এবার এতে লবণ দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজ ভাজার সময়ও আমি লবণ দিয়েছিলাম, তাই এইবারে লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে জল অ্যাড করে দেব। এতে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিটের জন্য রান্না হতে দেব। চাপা খুলে এতে গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল খানিকটা শুকিয়ে এলে এইভাবে খুন্তির সাহায্যে জায়গা করে নিয়ে একটা একটা করে ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমি এখানে 3টে ডিমের পোচ করেছি। ডিম দেওয়া হয়ে গেলে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট পর চাপা খুলে ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দেব। আর সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস রেডি এগ পোচ কারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ও আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।